নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, এক দাগে প্রশ্নের উত্তরটা হবে কি আছে, 19 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, সঠিক উত্তর হবে অনিল শীল। 2 দাগে কি আছে, সর্বপ্রথম মহাবিদ্রোহের সূচনা হয়, উত্তরটা লিখবে বহরমপুরে, অপশন খ। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ঘ, লর্ড ক্যানিং। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক, মদন মোহন তর্কালঙ্কার। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন, সঠিক উত্তরটি হবে প্রসন্ন কুমার ঠাকুর, অপশন গ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ঘ, শ্রীরামপুর ছাপাখানা। 7 দাগের কি আছে, অব্যক্ত গ্রন্থটি লেখেন, সঠিক উত্তর হবে জগদীশ চন্দ্র বসু, অপশন ক। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ, বাবা রামচন্দ্র। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক, মেদিনীপুরে। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে মানবেন্দ্রনাথ রায়। পরবর্তী দেখো কি আছে, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। দেখো কি আছে, গোরা হবে 3, 1910। 2 আছে প্রথম সচিত্র বাংলা বই, এটা হবে অন্নদামঙ্গল। 3 আছে বখস্ত আন্দোলন, এটা হবে 2 বিহার। পরবর্তী দেখো বিভাগ গয়ের কি আছে, একে আছে ইলবার্ট বিল কি। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, ইলবার্ট বিল কি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তোমরা সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। 3 2 দেখো মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন বা বিখ্যাত কেন, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বসু বিজ্ঞান মন্দির কোন কোন বিষয়ে গবেষণা হতো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরটা দেখো, কবে কাদের উদ্যোগে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়, উত্তরটা লিখবে 1920 খ্রিস্টাব্দে, লালা লাজপত রায়, জোসেফ ব্যাপটিস্টা। পরটা দেখো 3-5, সারা ভারত ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয় এবং এর সাধারণ সম্পাদক কে ছিলেন, উত্তরটা লিখবে 1928 খ্রিস্টাব্দে, এস.ভি. ঘাতে। পরটা দেখো বিভাগ ঘয়ে কি আছে, প্রশ্ন মান হচ্ছে 4। একে আছে 4-এর একে আছে টিকা লেখো ভারত সভা। দেখো প্রশ্নের উত্তর ভারত সভা দেখে নাও। ভারত সভার টিকা লেখো, এখান থেকে উত্তরটা লিখবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4-2 বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে ইউ রায় অ্যান্ড সন্স এর ভূমিকা আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, বারদুলির সত্যাগ্রহ সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। দেখে নাও, উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো বিভাগ উময়ের কি আছে, প্রশ্নমান 8, 5 দাগের লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে।
দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পড়ে লিখবে। দেখে নাও, এবার দেখো রেখায় কি আছে, ভারত মাতা। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 5-2, প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাধারা পরিচয় দাও। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও, উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 20 শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলন, বামপন্থী আন্দোলনের চরিত্র আলোচনা করো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তর। দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।